মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আমি টেস্টি চকলেট কেক বানিয়ে ফেললাম বাড়িতে। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। 1 কাপ উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর 1/2 কাপ চিনি দিয়ে দেবো। গুঁড়ো করে নিয়েছিলাম আমি চিনিটা। তার মধ্যে 1/2 কাপ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেবো। একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে 1 কাপ ময়দা আর 2 চামচ মতন কোকো পাউডার দিয়ে আর অল্প একটু বেকিং সোডা আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে নিলাম। তারপরে ভালো করে ছেনে নিলাম। ছেনে নেওয়ার পর তারপরে ভালো করে মিক্স করে নেবো। একদিকেই মিক্স করব। আর ব্যাটারটা একটুখানি গাঢ় গাঢ় হয়ে গেছিলো বলে তার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এরকম যখন ব্যাটারটা হয়ে যাবে তারপরে ভিনিগার দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। তারপর একটা ফ্রাইং প্যানে ভালো করে তেল মাখিয়ে নেবো। নেওয়ার পর আমার কাছে তো বাটার পেপার ছিল না, তাই আমি নর্মাল পেপার নিয়েছি। নেওয়ার পর পেপারটার ওপরে আর একটু তেল মাখিয়ে নিয়েছি, তো আমার বাটার পেপার হয়েই গেছে। তার মধ্যে আমি ওই ব্যাটারটা দিয়ে দেবো। তো আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম লো টু মিডিয়ামে মধ্যে। মাত্র 10 মিনিটের মধ্যে আমার কেকটা রেডি হয়ে যাবে। তো যতক্ষণ কেকটা রেডি হচ্ছে ততক্ষণ আমি কেকের সস বানিয়ে নিই। 1 কাপ দুধের মধ্যে একটা চকলেট দিয়ে দিয়েছিলাম আমি। 2 চামচ মতন কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম। আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। আর গুঁড়ো চিনি ছিল আমার কাছে, ওইটা আমি 2-3 চামচ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লেগেছিলো আমার এটা হতে। তো আমার কেকের সস রেডি হয়ে গেছে। তো এখন কেকের মধ্যে দেওয়ার জন্য একটা সুগার সিরাপ করে নেবো। একটা বাটির মধ্যে গরম জল নিয়ে 2 থেকে 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো। তার মধ্যে একটা কফি দিয়ে দেবো, একটা কফির প্যাকেট দিয়ে দেবো। তো আমার কফির ফ্লেভারটা খুব ভালো লাগে বলে ওই জন্য আমি কফি ইউজ করেছি, কফি দিয়েছি। তো আমার এখন কেকটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি টুথপিক দিয়েও চেক করে নিলাম যে কেকটা হয়েছে নাকি। হয়ে গেছে, কেকটা কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো কেকটা। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই আমি ফ্রাইং প্যানের থেকে কেকটা ট্রান্সফার করে নেবো। তো আমি বাটার পেপার ইউজ করিনি বলে যে পেপারটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নেবো। উঠিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। তারপরে ওইটা আমি আবার ফ্রাইং প্যানের মধ্যেই বানাবো কেকটা। তো ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে শিরাটা আমি করে রেখে দিয়েছিলাম চিনি, সেই শিরাটা আমি এই কেকের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর চকলেট সসটা বানিয়েছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তো আমার নর্মালি ভালো লাগছিলো না বলে তাই জন্যে আমি একটু জেমস নিয়ে নিয়েছিলাম। জেমসটা গুঁড়ো করে তার উপর দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। তো আমার রেডি হয়ে গেল 10 মিনিটের মধ্যে চকলেটি কেক। তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তো আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো এই ভিডিওটা তাহলে ফলো করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও।